আমার ভয় লাগতেছে কিন্তু। আস্তে আস্তে চালান, ভয় কি? কোনো সমস্যা নাই, আল্লাহ ভরসা। এই সব তো রেডি করা আছে, আমি জাস্ট এক্সেলেটর পা দিব না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা গাড়ির কাস্টমার রিভিউ করার জন্য বেরোলাম। আমাদের সাথে আছেন আজকে তুলি আপু, উনি আমাদের থেকে স্কয়ার গাড়িটা নিয়েছেন। তো আপু যদি আপনার পরিচয়টা দিতেন। ওয়ালাইকুম আসসালাম, আমি শাহিন আক্তার তুলি। আমার একটা অনলাইন বিজনেস আছে, আমি ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি। সেই সাথে গাড়ি তো আসলে শখ স্বপ্ন দুইটাই। তো আলহামদুলিল্লাহ আমি কার থিওরি থেকে প্রি অর্ডারে গাড়ি অর্ডার করেছিলাম ওনাদের সহযোগিতায়। তো বাকিটা আচ্ছা, এই স্কয়ার গাড়িটা মানে পছন্দ করার কারণ কি? ফ্যামিলি বড় এবং সেকেন্ড সিটার দরকার ছিল। দরকার ছিল। সেকেন্ড যেটা সেটা স্কয়ারের ডিমান্ডও একটু বেশি। আচ্ছা, তো ওইটা মাথায় রেখেই যে মূলত ফ্যামিলি বড় এটাই আর কি। হুম, এটা তো হাইব্রিড ভেরিয়েন্ট। হ্যাঁ, এটা আমাদের ইচ্ছা ছিল আচ্ছা, যে হাইব্রিডের মানে হাইব্রিড সম্পর্কে আপনারা সবকিছু ক্লিয়ার বা এটার ব্যাপারে ডিসাইডেড ছিলেন? ডিসাইডেড ছিলাম সেটা না, যখন গাড়ি কেনার চিন্তা ভাবনা মাথায় আসছে তখন এটা নিয়ে তো একটু হোমওয়ার্ক করাই লাগছে। তো আলটিমেটলি এটার রিভিউ ভালো ছিল, আপনাদের পেজ আমরা অনেক বেশি ভিজিট করছি, আপনাদের কাস্টমার রিভিউগুলো দেখছি এবং আপনাদের টোটাল আপডেট মোটামুটি নলেজে রেখেই এটা সামনের দিকে আগানো আর কি। আচ্ছা আচ্ছা, আমাদের মানে কার থিওরি বিডি সম্পর্কে আপনি জানতে পারলেন কিভাবে? কার মাধ্যমে বা কিভাবে? আমার পেছনে বসে আছে আমার জান পরাণের দোস্ত, উনি মূলত জানাইছে আচ্ছা আচ্ছা, যে কার থিওরি সাব্বির আপনাদের যে মার্কেটিং এ আছে, সাব্বির অনেক বেশি মানে গাড়ি সম্পর্কে বা কাস্টমার হ্যান্ডলিং যেটা বলেন না আপনারা, সাব্বির অনেক কি বলবো হেল্পফুল এবং কমিউনিকেটিভ একজন মানুষ, অনেক বেশি হেল্প করছে। ওই মূলত কার থিওরি তো শুধুমাত্র একটা অনলাইন পেজ জানছি, কিন্তু মূলত কথা তো হয়েছে সাব্বিরের সাথে। তো সাব্বির অনেক বেশি সব ব্যাপারে আমাদেরকে ধারণা দিছে যে কি করলে কি হবে, কোনটাতে আমরা কত ভালো ফ্যাসিলিটিস পেতে পারি, কি পরিমাণ সুবিধা থাকতেছে সব ব্যাপারে, এগুলো আর কি। তো এই ক্রেডিটটা সাব্বির শোয়েব দুজনকেই দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, তো প্রি অর্ডার নিয়ে তো অনেকেই এখনো মানে একটু কনফিউজ থাকে বা একটু ভয় পায়, হ্যাঁ? তো আপনার মধ্যে কি সে ধরনের কোনো কনফিউশন কাজ করেছিল কিনা, যে এতগুলো টাকা এলসির সময় ডাউন পেমেন্ট দিব, কোনো ঝামেলা হয় কিনা? হ্যাঁ, সত্যি বলতে গাড়িটা দেখার আগ পর্যন্ত এই ধরনের খুঁতখুঁতানি তো ছিলই, কিন্তু কনফিডেন্ট ছিলাম ওই যে শোয়েবের উপরে। আমি জানি যে ও কোনো জিনিস না বুঝে করবে না। তো গাড়ি তো ডেলিভারি নেওয়ার পরে মানে কবে নিয়েছেন, কতদিন হলো? প্রায় 20-22 দিন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো ওই 20-22 দিনে কি কোনো ঝামেলা ফেস করেছেন বা কোনো প্রবলেম হয়েছে গাড়িতে? না, সত্যি কথা বলতে এখনো পর্যন্ত খুব ফুরফুরা মেজাজে আছি আলহামদুলিল্লাহ। গাড়িটা খুব ভালোভাবে এনজয় করতেছি। এর মধ্যে আমরা গাড়িটা একদম রাফ অ্যান্ড টাফই মোটামুটি ইউজ হয়ে গেছে, যে আমরা অনেক বেশি ঘুরছি, আড্ডা দিছি। আচ্ছা, কোনো লং ড্রাইভে কি যাওয়া হয়েছিল ঢাকার বাইরে? ঢাকার বাইরে হ্যাঁ, লং ড্রাইভে আমরা ঢাকার কাছাকাছি একটা রিসোর্ট ভিজিট করছি। তারপরে 300 ফিট তো রেগুলারই আসা হচ্ছে, তো মোটামুটি ভালো ইউজ হয়েছে। আচ্ছা আচ্ছা, মাইলেজ বা এই ধরনের এখন তো তেলের একটা সংকট চলছে, সেক্ষেত্রে হাইব্রিড গাড়ি যেহেতু মাইলেজের দিক দিয়ে একটা বেনিফিট পাওয়ার কথা, মাইলেজ কেমন পাচ্ছেন বা কোনো কমপ্লেন আছে কিনা এই ব্যাপারে? এই ব্যাপারে আসলে ফুলফিল আমি ইনফরমেশন দিতে পারতেছি না, তবে আমাদের যিনি মামা উনি ভালো বলছেন যে মানে হ্যাঁ ভালো। এখন আমরা হচ্ছে জ্যামের মধ্যেই অনেকটা কাটাচ্ছি, এখন আমি দেখতে পাচ্ছি যে লিটারে 17-18 এরকম দেখাচ্ছে। সো মানে হাইব্রিড অনুযায়ী এটা একটা গুড অ্যামাউন্টের মাইলেজ। আপনারা যারা এখনো হাইব্রিড নিয়ে মনে করেন কনফিউজড, হাইব্রিড আপনার ব্যাটারি যে লাইফ টাইম, এই লাইফ টাইমের মধ্যে আপনি যে পরিমাণ টাকার তেল সেভ করবেন, হ্যাঁ, সেটা কিন্তু আপনার অর্থিত। এখন ব্যাটারি দেখা যাবে আরও 4-5 বছর পরে হয়তো বা সেল চেঞ্জ করা লাগতে পারে, হ্যাঁ, বা টুকটাক ইস্যু হবে। ওইগুলো আপনি যে এই কয়েক বছরে যে পরিমাণ তেলের টাকা সেভ করবেন,
তার তুলনায় ওই এক্সপেন্সটা কিছুই না। অটোমেটিক গিয়ারে তো চালানো কিছু না, যাতে স্টিয়ারিং ধরে রাখে। এই সব তো রেডি করা আছে, আমি জাস্ট এক্সেলেটরে পা দিব না। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ঠিক আছে, তো আমাকে তো কিছু চেঞ্জ করতে হচ্ছে না। বাবু, ড্রাইভিং এক্সপিরিয়েন্স কেমন? আপনি গাড়ি এর আগে কতদিন ধরে চালাচ্ছেন, বা গাড়ি শেখা হয় কিভাবে? গাড়ি আসলে প্রফেশনাল হইতে শেখা হয়নি, রিলেটিভদের মধ্যে শেখা হয়েছে, এবং আগে থেকে আমার স্কুটি চালানোর অভিজ্ঞতা ছিল। আর আজকে এক্সপিরিয়েন্স বলবো যে আমি অনেক নার্ভাস, নিজের গাড়ি চালাইতেছি। অনেক দামি গাড়ি আমার। এর আগেও তো চালিয়েছেন? হ্যাঁ। এর আগে চালানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এর আগেও চালানো হয়েছে। এক্সপ্রেস ওয়েতে মনে হয় আজকে প্রথম, না? হ্যাঁ, হাইওয়েতে আজকে প্রথম। আচ্ছা আচ্ছা। আপু গাড়ি চালানো শিখছেন কোথা থেকে? এটা তো বললেন নিজের রিলেটিভের গাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ, সো কতদিন এসে গাড়ি চালানো শিখছেন? অনেক দিন হয়ে গেছে। এটা আসলে মাঝে মাঝে প্র্যাকটিস করা হইতো, আর লাইসেন্স করা আমার কিন্তু আরো 3 বছর আগে। আচ্ছা আচ্ছা। এমনি কোন গাড়িটা দিয়ে শেখা হয়েছিল? এক এক সময় এক একটা দিয়ে শেখা হয়েছে, কখনো স্কয়ার, কখনো প্রিমিও। হ্যাঁ হাইস। স্কয়ার চালাইছেন? স্কয়ার যেহেতু এমপিভি, স্কয়ারে আপনার কাছে মানে বেটার কি মনে হচ্ছে? ভিজিবিলিটি বা সেডান থেকে এমপিভিতে আপনার কোনটা বেটার মনে হয়? সত্যি বলতে এটার কম্পেয়ার আসলে কিভাবে করা উচিত, আমি চাচ্ছিলাম একটু অন্যরকম কম্পেয়ার করতে। হাইসে উঠতে যে আমার কাছে মনে হচ্ছে অনেকটা রিক্সায় ওঠার মতো। মানে প্রথমত আমার হাইট অনেক বেশি ওটাতে। হাইট অনেক বেশি, তারপরে দেখা যায় শাড়ি পরলে ওঠা একটা মানে একটু বিরক্তিকর। এবং এই গাড়িটাতে যে জিনিসটা, যে কোনো নারী বসে খুব মানে কমফোর্ট ফিল করবে, এবং এর সিট খুবই সুন্দর। সেকেন্ড যেটা, এটা থাকে না একটা অ্যাডজাস্টেবল সিট মনে হচ্ছে, আর ওইগুলোতে হচ্ছে যে ড্রাইভিং সিটে বসে কিন্তু আমাকে সিট অ্যাডজাস্ট করতে হয়েছে। যে কিছু সময় ড্রাইভ করার পরে মনে হয়েছে যে না, আমাকে সিট মনে হয় একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। বাট এটাতে এই ফিলটা আসবে অনেক পরে। একটা মানুষ ড্রাইভিং সিটে বসে সে আধা ঘন্টা ড্রাইভ বা 1 ঘন্টা ড্রাইভ করার পরেও তার মনে হবে যে না, আমার যদি সিট অ্যাডজাস্ট করার প্রয়োজন পড়ে, বা না করলেও মনে হয় যে টানে সিটের যে কি বলে এটাকে, সিট আসন যেটাই যাই বলি না কেন, এটা খুবই সুন্দর। এবং এটা উঠতে বিশেষ করে বেশি ভালো, যে এটা কোনোভাবে অকওয়ার্ড লাগে না, খুব কমফোর্টলি এখানে বসা যায়, ওঠা যায়, এটাই আর কি। আচ্ছা আচ্ছা। অনেকে আপনার দেখা যায় লং জার্নির ক্ষেত্রে সেডান গাড়িগুলোতে একটু পেছনে বসলে কনজাস্টেড লাগে বা দীর্ঘ সময় বসে থাকা যায় না। সেক্ষেত্রে আপনার কাছে কি এটা একটু বেটার মনে হয়েছে কিনা? পেছনে যেমন একটু বেটার না, এটা বলবো যে 100% বেটার। কারণ প্রত্যেকটা সিট আপনি মানে ভেঙে একজন মানুষ, আমি ধরে নিই যদি কোনো পেশেন্টও থাকে, সেও কমফর্ট ফিল করবে এই সিটে বসে, কারণ সে তার নিজের মতো করে এটা অ্যাডজাস্ট করতে পারবে। এই গাড়িগুলো কিন্তু আপনার বেডের মতন করে ইউজ করা যায়। আপনি দেখেছেন কিনা? হ্যাঁ, আমি দেখেছি। আমি একটা রিভিউতে দেখিয়েছিলাম যে গাড়িটা ভেঙে সিটগুলো একদম বেডের মতন বানানো যায়। পিছনের সিটগুলো যে ক্লোজ করে রাখা যায়, এটা আমি জানতাম না। আচ্ছা। এই গাড়িটার মধ্যে যে আমি একটা এলইডি পাবো, এটা আমি জানতাম না। তো কিছু কিছু জিনিস আমার কাছে খুব সারপ্রাইজ লাগছে, এবং কিছু কিছু জিনিস খুব মজার লাগছে। যেমন ওই যে সিটগুলো, যেমন পেছনের সিটগুলা ক্লোজ করে রাখা যায়। অনেক সময় দেখা যায় আমরা গ্রামে যখন যাই, বেশি জিনিস গ্রাম থেকে আনতে ইচ্ছা করে, এইটা আমি সোজা চলে যাব, আমার অটো দেওয়া আছে তো। হ্যাঁ, সোজা চলে যান। আপনি বলেন না, সমস্যা নেই। আচ্ছা, তো ওই সময় দেখা যায় যে লাগেজ অনেক বেশি থাকে, অনেক কিছু আনতে ইচ্ছা করে। তো সিটের কারণে কি হয় যে সিটের মধ্যে দিয়ে নিয়ে আসতে হয়, বা সিটের উপরে কিছু জিনিস লাগেজ টাগেজ রাখলে ওটা দেখতে আসলে খুব খ্যাত খ্যাত লাগে। তো এখানে যে সিটগুলো ক্লোজ করে রাখা যায়, এটা আমার কাছে খুব স্মার্ট লাগছে। তাছাড়া হয় না যে গাড়ির পেছনে বসে কখনো নাস্তা করা, চা খাওয়া, আড্ডা দেওয়া, যে কিছু কিছু সময় কিন্তু ছোট ছোট বিষয়গুলো খুব মানে মনে লাগে। যেমন ব্যালকনিতে মানুষ সব সময় চা খায় না, বছরে একবার চা খাওয়ার জন্য একটা সুন্দর ব্যালকনি আশা করে। তো আমার কাছে ওই ব্যাপারটা, ওই ফিলটা দিছে। তো এই তো ওভারঅল এক্সপিরিয়েন্স আপনার। তো এখন আপনার তো রিলেটিভস বা ফ্যামিলির মধ্যে আরও অনেকেই হয়তো বা গাড়ি নিচ্ছে বা নিবে,
সেক্ষেত্রে তাদেরকে কি প্রি অর্ডার ব্যাপারগুলোতে ইন্সপায়ার করবেন কিনা? অবশ্যই করব। সব থেকে বেশি ইন্সপায়ার এই জন্য করব যে এটাতে ফাইন্যান্সিয়ালি অনেক বেশি বেনিফিটেড হওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, এমনিতে যেহেতু ভাই আছেন, আপনারা কি এর আগেও আমাদের থেকে নেয়ার আগে কি অন্য শোরুমে দেখা হয়নি? হ্যাঁ, এটা তো যাচাই বাছাই আসলে চলতেছিলই, কিন্তু প্রি অর্ডারে যে এটা করা যায় বা করার মতো সৎ সাহস তৈরি আসলে ওইভাবে হচ্ছিল না। এটার ফুল ক্রেডিট ওই যে শোয়েব এবং সাব্বির দুজনকেই, যে সাব্বির খুব ভালো মার্কেটিং বুঝে, আর শোয়েব ওই যে সাহস বেশি করে ফেললো একটা কাজ। এত বড় একটা প্রজেক্ট যে এত সহজে করে ফেলবে এটা তো আসলে বুঝতে পারিনি। তার থেকে বড় ব্যাপার হচ্ছে গাড়িটার এখন বর্তমান যে প্রাইস, গাড়িটা পেয়ে যে ধরনের বেনিফিট পাচ্ছি, বেনিফিটেড হচ্ছি, এবং সব কিছু মিলাই মনে হচ্ছে যে খুব ভালো একটা কাজ হয়েছে। আসলে কিছু কিছু কাজ এরকম হুটহাট করে ফেলা ভালো। আর স্কয়ারের ক্ষেত্রে একটু ডিফারেন্স হচ্ছে কি, স্কয়ার কিন্তু প্রোডাকশন অফ হয়ে গিয়েছে, আপনারা জানেন কিনা জানি না। একটু মানে নলেজে ছিল। 2021-এ টয়োটা হচ্ছে স্কয়ারটাকে অফ করে দেয়, তো যার কারণে নেক্সট ইয়ার থেকে আর স্কয়ার রিকন্ডিশন আনা পসিবল না। সো যার কারণে এখনো কিন্তু স্কয়ারের মার্কেটে পর্যাপ্ত পরিমাণে ডিমান্ড আছে। আচ্ছা, সো যার কারণে এই গাড়িগুলো আপনি যদি রিসেলও করতে যান একটা ভালো ভ্যালু পাবেন। হ্যাঁ, আচ্ছা, সো সেক্ষেত্রে এটা একটা গুড ইনভেস্টমেন্ট আমরা বলতে পারি। হ্যাঁ, এখন আমার কাছে মনে হচ্ছে যে আসলে তাহলে তাই, কারণ এইটার তো আপডেট আমাদের কাছে ছিল না। হ্যাঁ, যে পরবর্তীতে মানুষ স্কয়ার ওইভাবে আর পাচ্ছে না। হ্যাঁ, মানে এখন যদি কেউ স্কয়ার নিতে চায় তাকে অবশ্যই ইউজড মার্কেটে যেতে হবে। আচ্ছা, হ্যাঁ, আমরা আর স্কয়ার আনতে পারবো না, এই বছরটাই লাস্ট ছিল। এরপর হচ্ছে নোয়া বক্সি ওই গাড়িগুলো আসছে। আর আমাদের যে টোটাল এক্সপিরিয়েন্স হলো সেটাকে একটু রেটিং যদি করতে বলি, 10-এর মধ্যে কত রেটিং করবেন? আমার সত্যি 10-এর মধ্যে 10 দিতে ইচ্ছে করতেছে। যদি বেশি দেওয়ার সুযোগ থাকতো আমি বেশিই বলতাম। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপু। সেম টু কার থিওরি এবং ওদের টিম, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আসলে মানুষ জিনিস তো আমরা প্রোডাক্ট হোক পারচেজ যে কাজ জিনিসগুলো করা হয় এগুলো তো সবাই সব মাধ্যম দিয়েই করে থাকে, কিন্তু আলটিমেট যে একটা ফ্যামিলিয়ার সম্পর্ক বা হয় না যে কমিউনিকেশনের যে জায়গাটা, এটা খুব ভালো লাগছে। আমি কার থিওরির জন্য দোয়া করি ওনারা যেন এই জিনিসটা মেনটেন করে। তার কারণ এখনও পর্যন্ত আমি ওনাদের রিভিউ যেগুলো দেখছি বা ওদের সাথে যতটুখানি কমিউনিকেট করা গেছে, ওনারা 100-এ 100। তো আমি বলবো যে এটা আপনারা সবাই মেনটেন করবেন, কারণ শুরুটা সুন্দর হয়, শেষটা সুন্দর করাটা খুব জরুরি। শেষের জন্য চেষ্টা চালাইতে হয়, তো আপনাদের মধ্যে যেন সেই চেষ্টাটা থাকে, ওইটাই আর কি। এবং আমার গাড়ি যেন আপনারা ভুলে না যান, আমি যেন 6 বছর 9 বছর পরে এসে আপনাদের কাছ থেকে সেম অ্যাটেনশন সার্ভিস পাই, ওইটাই আর কি।